প্রভাব সূত্রের মধ্যে বুদ্ধ ইন টোটাল মিলিনে 7 মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে সিরিয়াল করিনে মোট 12 পর্ব করিনে বুদ্ধ 12 পর্ব মানে 12 কারণ নিদর্শন করিনে এই প্রভাবর কারণ বিশ্লেষণ গজিয়ে 12 বিষয়ে কেন্দ্র করিনে মানে 12 বিষয় জীবন গল্লি পরাজয় হয় এই বিষয় লইনে দেশনা করছি মোট 12 বিষয়। তাহলে এখন কি কি বিষয় ইংগুন একটু করে সংক্ষিপ্ত করে যদি হইতাম চাই ইংগুন যদি এখন আর সংক্ষিপ্ত করে হইতাম চাই প্রথম 1 নম্বরত আর 1 2 সিরিয়াল এভাবে যদি হইলি তাহলে আর বাত নফরিব। প্রথম 1 নম্বরের মধ্যে হতে কি হতে যারা জ্ঞানী ব্যক্তি তারা জয় হয় আর যারা অজ্ঞানী তারা কিন্তু পরাজয় হয়। আবার যারা ধর্মানুরাগীর ইতারা জয় হয় কিন্তু যারা ধর্ম বিদ্বেষী বা ধর্মরে হিংসা করে বা হিংসাকারী ইতারার কিন্তু পরাজয় হয়। ইয়ান হইতে প্রথম 1 নম্বর পরাজয়ের কারণ প্রথম 1 নম্বর পরাজয়ের কারণ। তারপর হইতে দ্বিতীয় পরাজয়ের কারণ হইতে হতে যারা অসৎ ব্যক্তিরে প্রিয় মনে করে। দ্বিতীয় নম্বরের মধ্যে হতে যারা অসৎ ব্যক্তিরে প্রিয় মনে করে এবং বুদ্ধাদি সৎপুরুষ গণরে অপ্রিয় মন মানে প্রিয় মন নগরে বা অপ্রিয় মনে করে একই কথা মানে বুদ্ধাদি সৎপুরুষ যারা এক কথায় বুদ্ধের ধর্ম অনুশীলন করে বুদ্ধ সহ ইতারারে মানে যারা ধর্ম অনুশীলন করে এরকম সৎপুরুষ ইতারারে প্রিয় মনে নগরে এবং মিথ্যা ধর্মের মধ্যে রুচি উৎপাদন করে ইতারা কিন্তু পরাজয় হয়। ইয়াঙ্গানুরুদে তৃতীয় নম্বর পরাজয়ের কারণ। তারপর আর চতুর্থ নম্বর পরাজয়ের দ্বিতীয় নম্বর ইয়ান তারপর তৃতীয় নম্বর হলো কি তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি বেশি গুম যায় নিদ্রা যায় গুম যায় এবং বেশি বেড়াইনে মানে এন্দি বন্ধু বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু নিজের মূল কাজের মধ্যে মন নদীনে শুধুমাত্র এই ঘুরে ফিরে বন্ধু টন্ধু ইউন লইনে সবসময় অনুরক্ত থাকে এবং ইউনের মধ্যে উৎসাহ বোধ করে কিন্তু ইতার মূল কাজ জিয়েন ইয়ের মধ্যে কোনো মন নদে এবং অলস হয়ে থাকে। যারা রাগান্বিত স্বভাব ইতারারও কিন্তু পরাজয় হয়। এই অঙ্গানুলুদে তৃতীয় নম্বর মানে পরাজয়ের তৃতীয় নম্বর কারণ। তারপর আমরা এখন চতুর্থ নম্বর পরাজয়ের কারণ নাম জানি। চতুর্থ নম্বর হলো যে ব্যক্তি ধনবান মানে তারা ধন সম্পত্তি আছে ধন সম্পত্তি থাকানোর পরেও যারা বৃদ্ধ মাতা পিতারে বরণ পোষণ করে এই তারারও পরাজয় হয়। যারা এক কথায় মাতা পিতারে বরণ পোষণ করে এবং বৃদ্ধ অবস্থায় জেনেন গরি ফরি থাকে যেমন আরা বোধ দেখি বিভিন্ন সময় দেখা যায় ইতারা হয়তো বিয়ে শাদী করি না একেবারে ওই কক্সবাজারের মধ্যে কি হানিমুন করি বেলায় যার গুই হিন্দি হয়তো দেখা যাচ্ছে মা বাবা গ্রামের মধ্যে সিরে শাড়ি তারপর লুঙ্গি মা বাবাই ফরি আছে বাঙ্গাচোরা গরম মধ্যে ফরি আছে এই ধরনের গল্লি হয়তো এখন শক্তি আছে বিদায় হয়তো হানিমুনের মধ্যে বোট টিয়া খরচ করি কক্সবাজার কিংবা আরো বোট দিকে সিঙ্গাপুর হইতে শুরু করি আরো হতমিককে দিয়ে থাইল্যান্ড হইতে বার্মা হইতে গুড়ি বা মানে বিভিন্ন জায়গার মধ্যে যার কিন্তু এমনি মা বাবা বরণ পোষণ আদি নগরে এবং ইতারারে বরণ পোষণ নগরী বেলাই অনেক সময় ইতারারে ইউনতুন নশনাই পর্যন্ত ইতারারও পরাজয় ওই যাইব গই। তো এই হলো তারপর হলো 4 নম্বর হইলাম। তারপর 5 নম্বর পরাজয়ের কারণ কি 5 নম্বর পরাজয় হলো যে ব্যক্তি যারা ভিক্ষু সমন এবং অন্যান্য ভিক্ষু সমন কিংবা অন্যান্য অসহায় ব্যক্তিরে মিথ্যে কথা হইনে প্রতারণা করে মিথ্যে হতা হইনে মানে ধরো একটা হতার ভিক্ষু সমনরে ইতারা তুমি জানছানাও করে অথবা তুমি প্রার্থনা যদি হই কিন্তু আশ্বাস দিও অথবা জিয়ান এন্দি রাস্তা এন্দি দেখাই দিও এরকম বিভিন্ন প্রকারে অসুবিধা ফালা বেলায় মিথ্যে কথা হইনে প্রতারণা করে ভিক্ষু সমনরে এবং যারা অসহায় ইতারারও যদি এরকম মিথ্যা হতা হইনে প্রতারণা করে ইতারারও পরাজয় ঘটে। যেমন অসহায় ইতারারে কিরকম ইয়াঙ্গান একটু করে ব্যাখ্যা করি কারণ ইয়াঙ্গান হয়তো বোধকে বুঝিন্ন হারিব। যেমন একটা হতারি উগ্র শীতকালীন সময়
শীতকালীন সময়ে এক জায়গার মধ্যে বৃদ্ধ আছে, এতে কিন্তু শীত সহ্য করি করি আছে, বইটা আছে। এখন তুমি যদি যাই না হয় আয় তোমার লাই আগামী, তোমার তো শীত গড়ার না, তবে শীত গড়ার দে অবশ্যই শীত গড়ার হইব, কিন্তু তুমি যদি আগামী হাল আয় তোমার লাই বালা জ্যাকেট লই এসুম, যাতে তুমি কি শীতে কষ্ট নফ। তো আগামী হাল কিন্তু মাথার মধ্যে ব্রেনের মধ্যে হাস করি বোধ, এতদিন কিন্তু শীতে সহ্য করি করি আসিল, কিন্তু তুমি যাতে হঠাৎ দিও এবার মাথার মধ্যে হাস করি বোধে কি ওই আগামী হাল আনলাই শীতর পোশাক আনিব, শীতর তুন রক্ষা পাইম। তো এদিন যাতে টাইম বরাবর নোয়াইবে, এই নোয়াইলে এতে মানসিক কষ্ট পাইব, ডিফারেন্স মানে তারা এমন কষ্ট পাইব যে কষ্টর দ্বারা স্ট্রোক করিবারও সম্ভাবনা। এবং কি আইও বহুত দেখি দি এরকম ঘটনা হই ফেলাই, ঘটনা এরকম আছে। আর বহুত ঘটনার মধ্যে একটা ঘটনা হই ফ্যামিলির বাবা, তার বাবা সাদে পুত্র রঙে থাকিবার লাই, পুত্র রঙে বসবাস করিবার লাই, কারণ এটা একটু কষ্টে আছে, দুঃখে আছে, বিভিন্ন প্রকার অভাব অনটন লাগিয়েছে, অত ফুয়ারা ভালো মতো থাকে, ফুয়ারাঙ্গে থাকুম। তো দেখা যাচ্ছে ফুয়াইও হই দে ওই আইসুম তোমারে অমুক দিন নিতাম আইসুম, ইয়ান কিন্তু রিয়েল ঘটনা হইদি, কিন্তু রিয়েল ঘটনা হই নিতাম আইসুম। তো ঠিক এই তার বাবা এদিন প্রস্তুত এখন ফুয়াইও ঠিক নিবার লাই আইসি, কিন্তু আজও গরত ন ফুঁসে, গরত ফুঁসিবার আগেই ফনুক আসি কিলে আনম পরত দে বাবারে। তবে হার ফোন আসি নকই দেরি, বুঝি লইবেন দেরি, মানে তারার ওই আর কি সঙ্গিনী হয় দেরি, অর্ধাঙ্গিনী হয় দে না, কি হয় দিবে রে তাতুন অর্ধহত্তুন গরত নুহুসিবার আগেই অর্ধহত্তুন ফেরত গিয়ে গই। তো এই খবর ইয়ান যাতে বাবা শুননি, তার বাবাই যাতে শুননি বাবা স্ট্রোক গজ্জি কিল্লাই। এতদিন কিন্তু নিতু হদ্দে বহুত দিন কিন্তু নিতু নোয়াই দিয়ে স্ট্রোক ন করে, তাই তো কোনো নিবু ন হয়, কিন্তু যাতে কথা দিয়ে নিতামাইসুম এই প্রস্তুত হইয়ে, কিন্তু যাতে অর্ধহত্তর ফেরত গিয়ে শুননি স্ট্রোক গজ্জি ফরে মারা গিয়ে। তাহলে সে কারণে এই সন অসহায় মানুষরে মিথ্যে কথা হইনে প্রতারণা করণ উচিত নয়, নভাইলে নদ্যম ডাইরেক্ট। কিন্তু মানুষে হতিকেন আছে দে অসহায় এবং ভিক্ষু সমরে এবং অসহায় মানুষরে এবং হতিকে মানুষরে মা বাবারেও এরকম মিথ্যে কথা হইনে জীবন প্রতারণা করে, এই কিন্তু পরাজয় হইব নিশ্চিত। কিন্তু এখন এই জিনিস যারা গজ্জি তারাও কিন্তু সুখে নাই, বিষয়গুণ সুখে নাই, এবং কিন্তু আর রিয়েল মানে রিয়েল ঘটনা জানি হইদি কিন্তু। তো এই বিষয়গুণ অনুযায়ী সে কারণে এরকম প্রতারণা গ্রহণ উচিত নয়, এরি প্রতারণা গ্রহণ উচিত নয়। তাহলে আর তো এখন ৫ম নম্বর জানিলাম। তো এই ৬ নম্বর বিষয়গুণ একটু করে হই। ৬ নম্বর বিষয়গুণ অনুযায়ী যারা তুমি প্রচুর ধন সম্পত্তি আছে, স্বর্ণ অলঙ্কার আছে, উত্তম খাদ্য দ্রব্য আদি অ্যাভেলেবেল আছে, ইগুণ বিভিন্ন মানে খাদ্য আদি তার তুন স্টক আদি থাকে, কিন্তু তারা অন্য কোনো কি আর বাক নদী নে ফুসি গেলিও বাক নদে, অন্য কি আরে বাক নদী নে একাই বুক করি বেল্লাই সবসময় চাই কি আরে সহযোগিতা নগরে, ইতারারও কিন্তু পরাজয় ঘটিব। এই গানগুলোতে ৬ নম্বর। তারপর হলো আমরা ৬ নম্বর হইলাম, তারপর হলো ৭ নম্বরও তাইলাম। ৭ নম্বর তা কিছুক্ষণ আগে বেশি বহুত কোন ব্যাখ্যা করছি দেয়, বেশি ব্যাখ্যা না করছুম উজু উজু হয়ে যায় ইংরেজিদের। আর উপাসকে প্রশ্ন করছিল এতলাই ইংরেজি সংক্ষিপ্ত করে হইম। এগুলোতে যারা জাতির অহংকার করে, দনের অহংকার করে, গোত্রের অহংকার করে এবং অহংকার করি নে নিজের এক ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী তারা পর্যন্ত গিনার চকি করে বা গিনা করে, এই তারারও পরাজয় হয়। ইয়ানোর ৭ নম্বর পরাজয়ের ওই বারুয়া হয়ে দিল না, বারুয়া তুন ই বলল ৭ নম্বর। তারপরে ৮ নম্বর। ৮ নম্বর হতে যে ব্যক্তি নিজের স্ত্রী ছাড়া পর স্ত্রীতে আসক্ত হয়, নেশাদ্রব্য সেবন করে, জুয়া খেলে, পাশা খেলে এবং লব্ধ সম্পত্তি সে কারণে বিনাশ সাধন হয় যে গই, এরকম বহুত অ্যাভেলেবেল আরা বড়ুয়া গম মারাদে শুননি হতে। আর মধ্যে বিরাট জমিদার আসিল, তো অন্দিরে ঠিকান জায়গা আসিল,
কিন্তু বেশি কিনে খাই পেলাই এখন সেই কিয়র কারণে খাই ওই পরনারীতে আসক্ত, নেশাদ্রব্যই আসক্ত, জুয়া খেলায় আসক্ত, পাশা খেলায় আসক্ত, সেই কারণে লব্ধ সম্পত্তি বিনাশ হই গরিব হয়ে গিয়ে গই। এই গুণ পরাজয়ের কারণ যে গই। তো আমরা অষ্টম মান জানিলাম এবং 9 নম্বর গান কই। 9 নম্বর হলো যেই পুরুষ বা নিজের স্ত্রীতে সন্তুষ্ট নইনে অন্য বেশ্যা কিংবা পতিতালয়ের মধ্যে যায়, অন্য স্ত্রী লোকের প্রতি আসক্ত হয়, কামসেবন করে এবং পর স্ত্রীর সহিত কামসেবা করে, এই তারাও কিন্তু পরাজয় ঘটে। এই ইয়াঙ্গানুদে 6 নম্বর, ইয়াঙ্গানুদে 9 নম্বর পরাজয়ের কারণ আয় কই দিলাম। তারপর আমরা জানিলাম এখন 10 নম্বর পরাজয়ের কারণ কি। 10 নম্বর হলো যে ব্যক্তি বৃদ্ধকালে যুবতী নারী বিবাহ করে কিন্তু সেই নারী ওদের এই বৃদ্ধ প্রতি তেমন একটা সন্তুষ্ট নয়। তো সন্তুষ্ট নইনে অন্যমিককে দি পরপুরুষের প্রতি আসক্ত হয়। এই আসক্ত দেখি নে ওই বৃদ্ধ স্বামী ঈর্ষানলে জ্বলে, মনের মধ্যে সবসময় ঈর্ষানল কাজ করে, সুখে নিদ্রা জান্য পারে, এবারও কিন্তু পরাজয় ঘটে। এই ইয়াঙ্গানুদে 6 নম্বর, ইয়াঙ্গানুদে 10 নম্বর হইলাম এখানে। তো এখন আরা 11 নম্বর হতা হই। 11 নম্বর যারা মদ খায় মানে মদ্য পানকারী, মানে যারা মদ খায় অনর্থক অর্থব্যয় করে। অনর্থক মানে জীবন মধ্যে ন লাগে ইউ তো অর্থব্যয় করে, ফুডাঙ্গিরি করে যারা হয়। তারপর এবং ইতারা ওই সম্পত্তি আদি সবসময় পুরুষ হইলি মানে অন্য স্ত্রীর কাছে সম্পত্তি আদি জমা রাখে এবং ইতারারে সেভ করিবার লাই দে। অনেক সময় এই মুহূর্তের ভিতরে কি ওই উল্টি যেগুই কি পরিবেশ পরিস্থিতি উল্টি যেগুই। তো সে কারণে এবং সবসময় যারা ওই অর্থ আদি সবসময় বেশিরভাগ নিজের কোন ফুয়াশা বংশ পরম্পরা যেভাবে পায় এইভাবে নদিনে ইতারা আলাদা করি আরো স্ত্রীরে কিংবা এরকম পর স্ত্রীরেও যদি উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করে, ইতারও একসময় পরাজয় ঘটে। ইতারা সম্পত্তি বংশরও পরাজয় ঘটিবারও সম্ভাবনা থাকে। তারপর একাদশ কারণ তো আমরা জানিলাম। তো এখন 12 প্রকার আমরা 12 নম্বরের মধ্যে যাইলাম। তো 12 নম্বরের মধ্যে হদ দেখি যারা তো সামান্য ধন আছে অথবা অসামান্য ধন আছে কিন্তু ইতারা মহাতৃষ্ণার অধীন মানে ইতার তুন আছে অল্প কিন্তু ভোগ্যত্ব চাইদে মহা। এরকম ইতারা রাজা হইলিও অনেক সময় তৃষ্ণার বসুবিত্ত হইলে ফরর সম্পত্তি সবসময় অধিকার করতে যায় এবং ফরর সম্পত্তি হনন করতে যায়, মহাতৃষ্ণার বসুবিত হইলে সে কারণে যায় না ইতারা ওই নিজের গান শেষ পর্যন্ত আড়াই ফেলম পরে। এইভাবে হইলিও ইতারার পরাজয়ের কারণ যাইগই। বোধকে ওই অবৈধভাবে দখল করে মানুষের জুলুম করি না দখল করে শেষ পর্যন্ত ইতারা বোধ ফরে হইলিও ইতারার পরাজয় ঘটে। এই অ্যাঙ্গেলের 12 নম্বর পরাজয়ের কারণ। তাহলে এই বিষয়গুলিতে হইলাম। তবে ইন টোটাল মিলিয়ে শেষ উপদেশ হইতে আর পরাভব সূত্রর শেষ উপদেশানুলিতে এই জগতের মধ্যে যারা চারিয়ার্য দর্শন করে, চারিয়ার্য সূত্র দর্শন করে পণ্ডিত ব্যক্তি ইতারা পুনঃ যে বিষয়গুণ পরভবের কারণ ইগুণ পুনঃ জ্ঞান করি না, বিবেচনা করি না, পরভবের বিষয়গুণ বর্জন করে, জীবন বর্জনীয় বিষয় বর্জন করে, জীবন গ্রহণীয় জিনিস ইউন গ্রহণ করে এবং কুশল কর্ম আদি সম্পাদন করে সবসময় ইতারা কিন্তু পরাজিত নয়। ইতারা সবসময় সম্মানিত হয় এবং পূজিত হয় এবং ইতারা জয়ী হয়। ইয়াঙ্গানতে পরব সূত্রর একদম শেষের দিকের উপদেশ জিয়ান যারে হয় উপসংহার।